নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। আর আজকে আমি রান্না করব পটল চিংড়ি। একদম অনুষ্ঠান বাড়ির মতো, আমরা যে ঘরোয়া অনুষ্ঠান করি ঠিক ওই রকম অনুষ্ঠান বাড়ির মতো একটা পটল চিংড়ি রান্না করব। প্রথমে চুলার জাল ধরিয়ে পটল আলুটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পটল। পটলটা আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়া, পটল লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলেই আরেকটু তেল দিয়ে নেব। দিয়ে দেব আলু, লবণ, হলুদের গুঁড়া, আলু লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দেব। দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, চিংড়ি মাছ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ফোড়নের জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা রসুন বাটা।
আদা রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দেব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দেব নারিকেল আর পোস্ত দানাটা একসাথে বাটছি, ওই বাটাটা, নারিকেল পোস্ত দানা বাটা, দিয়ে দেব ফেটানো টক দই, দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব অল্প চিনি, সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ভেজে রাখা পটল আলু, দিয়ে দেব অল্প পরিমাণে জল, এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে দিব চেরা কাঁচামরিচ, দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, এখন দিয়ে দেব এলাচ দারচিনি বাটা, নামানোর আগে দিয়ে দেব 2 চামচ ঘি, আমার পটল চিংড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একদম দেখুন অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে দেখতে। ক্যামেরাতে কেমন উঠতেছে জানি না কালারটা, কিন্তু এখানে দারুণ সুন্দর লাগতেছে কালারটা, আর গন্ধও খুব দারুণ বেরিয়েছে পটল চিংড়ির। আজকে মেঘলা দিন, তো মেঘলা দিনে পটল চিংড়ি গরম ভাতে দারুণ লাগবে খেতে বন্ধুরা।
এই হচ্ছে পটল চিংড়ি। পটল চিংড়িটা হয়ে গেছে, এখন আপনার দাদাকে খেতে দিয়ে দেব। এটা কি পটল চিংড়ি দেখতে খুব সুন্দর লাগছে। নাও খায়া দেখো তো কেমন হয়েছে পটল চিংড়িটা। বন্ধুরা দেখি আজকে পটল চিংড়ি খেয়ে, প্রচুর গরম ছিল, আর 1-2 দিন ধরে মোটামুটি বৃষ্টি হচ্ছে, আজকে ভালো, মোটামুটি ভালোই ঠান্ডা। তো দেখি পটল চিংড়ি আজকে খেয়ে। আমিও একটু দেখি। মন দেখো। আলুগুলো সিদ্ধ হয়েছে, অনেক স্বাদ লাগছে, অনেক অনেক। চিংড়ি ভালো, একটু জলদি না। এবার চিংড়িটা দেখি। আসো। স্বাদ হয়েছে, তার মানে আবার ঘি দেওয়া হয়েছে পরে, সব মিলিয়ে পটল চিংড়িটা আসলে ভালো হয়েছে। বন্ধুরা, আজকের পটল চিংড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।